মক্কা প্রতিরক্ষা চুক্তির ব্যাপারে বাংলাদেশ খুবই আগ্রহী বলার চেষ্টা করছে যে এই মক্কা চুক্তি নিয়েও ভারতের আপত্তি আছে এবং ভারতের আপত্তির জায়গা আছে চীনের সাথে যে করিডোর বা অর্থনৈতিক করিডোর যেটা হচ্ছে সেটা নিয়েও ভারতের আপত্তি, এই জন্য তারা তাড়াহুড়া করছে। তো সব মিলে আপনার কাছে এটা শুনতে চাই এবং যেটা সিনা ভাই বলছে বা অন্যরাও বলার চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের পরে আওয়ামী লীগের যে নেতারা কথা বলতো না তারা কথা বলা শুরু করেছে এবং তারা কয়টা হেলিকপ্টার নিয়ে আসবে সেটাও বলা শুরু করেছে। আদৌ কি সেটা সম্ভব কিনা? এবং আরেকটি যেটা কথা বলেছে শামীম ওসমান যে 95টি সিট তারা বিএনপি কে পাইয়ে দিয়েছে। তো আপনার কাছে সব মিলিয়ে শুনতে চাই আপনার মতামত। রাষ্ট্রের অবস্থায় আসি, আমি রাষ্ট্র চালাবো, আমি কি সব কাজ কি সবার সম্মতি নিয়ে চালাতে পারবো? আমি তো রাষ্ট্র চালাবো যেটা আমি ভালো মনে করি, যেভাবে আমি মনে করি যে আমাকে সফলতা এনে দিবে, যেটার মাধ্যমে আমি আমার জনগণের সবচেয়ে বেশি স্বার্থ রক্ষা করতে পারবো। আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী সংসদ রেখে উনি চলে গেলেন মালয়েশিয়া ভিজিটে। উনি বললেন আমি মালয়েশিয়া ভিজিটে যাচ্ছি। কখন গেলেন? যখন সংসদ চলতেছে। খেয়াল করে দেখেন, যেটা আমার সিনহা ভাই প্রায় বলে, খেয়াল করে দেখেন। তো কি খেয়াল করলেন? সংসদ চলতেছে, তিনি গেলেন মালয়েশিয়া। মালয়েশিয়ার সঙ্গে উনি গেলেন চীনে। কেন বলেন? আপনি বললেন যে চীন আমার প্রথম ভিজিট না, টু অ্যাভয়েড দ্যাট ওয়ার্ড। আপনার প্রথম সফর কোথায়? মালয়েশিয়া, তৃতীয় কান্ট্রি যার সঙ্গে আপনার রাজনৈতিক কোনো সম্পর্ক নাই, অর্থনৈতিক সম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্য সম্পর্ক আছে, আমার একটা ম্যান পাওয়ার হাব আছে এখানে, যেখানে আমার জনগণকে ওখানে কর্মসংস্থানের সুযোগ আছে। ভেরি গুড, ইটস এ গুড পলিটিক্স, অ্যাপ্রিসিয়েটেবল। আপনি সেখান থেকে চীনে গেলেন, চীনের সঙ্গে অনেক কিছু নিয়ে কথা বললেন, কোনো বিষয়ে আপনি ঐক্যমতে আসতে পারলেন। আপনি যখন চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে গেলেন, সৌজন্য সাক্ষাৎ, বিকজ চীনের প্রেসিডেন্টের স্ট্যাটাসে আপনি পড়েন না, দুর্ভাগ্যজনক সেটা, আপনি প্রাইম মিনিস্টার স্ট্যাটাসে পড়েন। তারপরে শি জিনপিং এর সঙ্গে আপনি গেছেন, সেখানে চীনের প্রেসিডেন্ট একটা ফর্মাল একটা অফার আপনাকে দিল। দ্যাট মিনস ইটস এ কমিটমেন্ট অফ চায়না। সে বলল চলো আমরা একটা করিডোর তৈরি করি তোমার সঙ্গে মায়ানমারের ভিতর দিয়ে আমরা করি। আপনি এই যে অপরচুনিটি, যেটা আমরা বলি সুযোগ তো বারবার আসে না। এই বক্তব্যটাই শি জিনপিংয়ের কাছ থেকে আনতে হলে আমাদেরকে অনেক কাঠপুর পুরাইতে হইতো। সেম একটা বক্তব্য শি জিনপিং সাহেবকে এগ্রি করানোর জন্য বাংলাদেশকে আরো হয়তো অনেক বছর ঘুরতে হবে। কিন্তু সেই দিন যদি আমার প্রধানমন্ত্রী যেটা বলছেন সিনহা ভাই, গভীর জলের মাছ, উনি যদি হাঁটু জলের মাছও হইতেন, তাহলে তৎক্ষণিক বলতেন মিস্টার প্রেসিডেন্ট আই এগ্রি উইথ ইউ, আসেন আমরা এটা কিভাবে কাজ করতে পারি, লেটস ওয়ার্ক ফর ইট। কাজটা কিন্তু তৎক্ষণিক হয়ে যেত না। সারা বিশ্ব জানতো, আমেরিকা জানতো, চীন জানতো, তুরস্ক জানতো, সৌদি আরব জানতো যে বাংলাদেশের সঙ্গে চীনের একটা করিডোর তৈরি হচ্ছে। এখন সেটা হবে কি হবে না সেটা হলো পরের কথা, কিন্তু হচ্ছে বলে কথা হইতো। তাহলে হোল সিনারি অফ দি নেগোসিয়েশন, হোল সিনারি অফ দি জিও পলিটিক্স উড হ্যাভ বিন চেঞ্জড। এটার জন্য গভীর জলের মাছ হওয়ার দরকার, কিন্তু সেই গভীর জলের মাছ কিন্তু তিনি হতে পারেন নাই। উনি শি জিনপিং সাহেবকে কিছুই বললেন না। শি জিনপিং সাহেব আগামীতে যখন আপনি যাবেন, হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ চায়না, ইজ অল্টারনেটিভ পাওয়ার, গ্লোবাল পাওয়ার। উনার একটা অফার আপনি কগনিজে নিলেন না, বললেন না। এখন বলতেছেন আমরা এটা করবো, এন করবো, তেন করবো। এই জিনিসগুলো পত্রিকায় কি বলছেন, এটা কি শি জিনপিং কানে কানে যাবে? এখন যায়। আমি আপনি কি বলতেছি মাননীয় প্রধানমন্ত্রী কি জানেন? দেখেন, হয়তো আমরা মনে করি দেখেন, আসলে দেখেন না। কাজে সুযোগ আপনি হাতছাড়া করেছেন। আপনাকে যখন গত 17ই ফেব্রুয়ারি আপনাকে ভারতের প্রধানমন্ত্রী তার স্পিকারের মাধ্যমে দাওয়াত দিল, আপনি তাৎক্ষণিকভাবে বলতে পারতেন যে ইয়েস মিস্টার স্পিকার, আপনি দাওয়াতটা দিয়েছেন, ধন্যবাদ, কিন্তু এই দাওয়াতে যেতে হলে আমাকে কতগুলো বিষয়ে ঐক্যমতে আসতে হবে, কতগুলো বিষয়ে আমরা সিদ্ধান্ত আসতে হবে যে আমরা এগুলো বাস্তবায়ন করবো বা এই সমস্যার সমাধান করবো। আপনি আপনার প্রাইম মিনিস্টারকে বলেন, তিনি যদি রাজি থাকেন তাহলে আমাদেরকে স্পেসিফিক অফার দেন, অথবা আমি যদি উনি চান আমি অফার দেব, তাহলে কিন্তু আলোচনা 17 তারিখে শুরু হয়ে যেতে পারতো। আপনি একটাও করলেন না।
আপনি জানি না কেন করলেন না। আজ পর্যন্ত আপনি বলেছেন ঐক্যমতের ভিত্তিতে সরকার চালাবেন। আপনি 31 দফার প্রথম দফায় ছিল যে আপনি সবাইকে নিয়ে আলোচনা করে সরকার চালাবেন। এই ধরনের একটা ত্রিশঙ্কু অবস্থা, আপনার পররাষ্ট্র নীতি কি হবে? ভারতমুখী হবে, পাকিস্তানমুখী হবে, চায়নামুখী হবে, না মার্কিন যুক্তরাষ্ট্রমুখী হবে, নাকি সবার সঙ্গে মিলেমিশে করবেন? তাহলে এইটা করতে হলে তো আপনি সকল দলীয় সর্বদলীয় একটা ঐক্যমত দরকার পড়বে। আপনি সকল লোকের সঙ্গে বসতে হবে। আজকে ভারতের যাওয়ার যে ত্রিশঙ্কু অবস্থা তৈরি হয়েছে, আপনি এখন পর্যন্ত বিরোধী দলের কাছ থেকে সমর্থন চাইলেন না, কোনো কোঅপারেশন চাইলেন না, কোনো সহজ চাইলেন না। তাহলে আপনি কিসের ডিপ্লোমেসি হচ্ছে, কিসের পলিটিক্স হচ্ছে, কিসের আপনি গভীর জলের পানির কথা বলা হচ্ছে? আপনি তো বলটা বিরোধী দলের কোর্টে পাঠিয়ে দিতে পারতেন। আপনি তো বলতে পারতেন যে এই বিষয়ে আমি বিরোধী দলের মতামত চাই, যে বিরোধী দলের সঙ্গে বসতে চাই, ওনারা এই ব্যাপারে কি বলেন আমি খোলামেলা আলোচনা করতে চাই, সে আলোচনার পরিপ্রেক্ষিতে আমি সিদ্ধান্ত নিব ভারতে আমি কখন যাব। তাহলে আজকে বলটা কার করে থাকতো? আজকে সম্মিলিত বিরোধী দলগুলো তো বলতে হইতো যে আমি তোমার কথা রাখলাম বা রাখলাম না, শুনলাম বা শুনলাম না, তুমি কি করবা না করবা তোমার ব্যাপার, আমি কেন আসবো? তাহলে তো আপনি একটা জিনিস জানতে পারতেন যে বিরোধী দলের সুরটা কি। আপনি তো করলেন না। আপনি 6টা মাস কালক্ষেপণ করলেন, আপনি মনে করলেন সব ঠিক হয়ে যাবে। আজকে যে পর্যায়ে আসছেন, আগামী মাসের 13 তারিখে ব্রিক্সের সম্মেলন হবে, এটা তো আপনি ঠেকাইতে পারবেন না। ব্রিক্সের সম্মেলন হবে, আপনি গেলেও হবে, না গেলেও হবে। আপনি গেলে এক ধরনের অবস্থা তৈরি হবে আপনার জন্য, গেইন অর লস। আবার যদি না যান, তাহলে আবার আপনি একটা ঝুঁকির মধ্যে পড়বেন, লস এন্ড গেম নিয়ে। আপনি একটা প্রচন্ড ঝুঁকির মধ্যে পড়বেন যে আপনার পরবর্তীতে কি লস হবে না গেইন হবে। তো এই ঝুঁকিটা আপনি জেনে শুনে কেন নিতে যাচ্ছেন? আপনি কি মনে করেন যে বিমস্টেক বা ওই ব্রিক্সের সম্মেলনে না গেলে পরে পৃথিবীর গ্লোবাল পলিটিক্সে আপনার প্রতি সহানুভূতিশীল কেউ থাকবে? হয়তো চায়না থাকতে পারে, হয়তো চায়না আপনাকে একটু উস্কাইতে পারে, কিন্তু চায়না ছাড়া এবং রাশিয়া কি আপনাকে সমর্থন করবে? সাউথ আফ্রিকা কি সমর্থন করবে? বলেন। আপনি যে ব্রিক্সের অন্য যে মেম্বার গুলো আছেন, আপনি ব্রাজিল কি আপনাকে সমর্থন করবে? যদি ব্রাজিল, রাশিয়া এবং সাউথ আফ্রিকা যদি আপনাকে এই ব্যাপারে সহানুভূতি না জানায়, তাহলে বিশ্বের কাছে আপনি কি একঘরে হয়ে যাচ্ছেন না? আমেরিকা কি আপনাকে আরো বেশি চাপে রাখবে না? আমেরিকা তখন বলবে না তুমি তো কারোর সঙ্গে নাই, তাহলে তোমাকে কে রক্ষা করবে? আমার বন্ধু ভারতের সঙ্গে তুমি ঝগড়া করবা যে তুমি কারোর সঙ্গে না তো যোগাযোগ করতে হবে, আর তোমাকে বলছে চীনের কাছে যাও না, এখন চীন তোমাকে উস্কায়া দিচ্ছে, যাও চীনের সঙ্গে থাকো। মানে পুরো জিনিসটা আপনি লেজে গোবরে করে ফেলতেছেন। হোয়ারেস আপনি শি জিনপিং সাহেব যখন প্রস্তাব নিজে স্বতঃস্ফূর্ত প্রস্তাবটা দিয়েছে, আপনি সেটাকে সেখানে লক করা দরকার ছিল। সেখানে বলা হচ্ছিল মিস্টার প্রেসিডেন্ট, আপনার এটাকে বাংলাদেশের জনগণের প্রতি আপনার একটা কি বলি আমি গুড ফেথ হিসাবে, একটা গুড জেস্টার হিসাবে গ্রহণ করি, ইনশাল্লাহ আমরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করব, আপনার সহযোগিতা চাই।